এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো সাধারণ মানুষের চোখের আড়ালে থাকে, যেখানে প্রতিদিন এমন কাজ হয় যা মানব সভ্যতার ভবিষ্যৎ বদলে দিতে পারে। আজ আমরা আপনাকে নিয়ে যাচ্ছি ঠিক তেমনই এক জায়গায়, যুক্তরাষ্ট্রের এক বিশালাকার গোপনীয় এবং অত্যাধুনিক ফ্যাক্টরির ভেতরে। এই ফ্যাক্টরির ভেতরেই তৈরি হচ্ছে আমেরিকার সবচেয়ে শক্তিশালী স্পেস রকেট, যেগুলো মানুষকে আবার চাঁদে নিয়ে যাবে, এমনকি ভবিষ্যতে মঙ্গলে পৌঁছানোর স্বপ্নও বাস্তব করবে। এই ফ্যাক্টরি শুধু একটি ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং নয়, এটি আধুনিক মানব ইতিহাসের সবচেয়ে সাহসী প্রকল্পগুলোর একটি প্রাণকেন্দ্র। ফ্যাক্টরির আকার এতটাই বিশাল যে ভেতরে ঢুকলেই মনে হয় যেন একটি ছোট শহরে প্রবেশ করেছি। শত শত ফুট উঁচু ছাদ, বিশাল ওভারহেড ক্রেন, আর মাইলের পর মাইল জুড়ে বিস্তৃত প্রোডাকশন লাইন। এখানে প্রতিটি মুহূর্তে হাজার হাজার ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান ও রোবট একসাথে কাজ করছে একটি মাত্র লক্ষ্য নিয়ে, এমন রকেট তৈরি করা যা পৃথিবীর গ্র্যাভিটি ভেঙে মহাকাশে পৌঁছাতে সক্ষম। এই ফ্যাক্টরিতে ঢুকলে বোঝা যায় মহাকাশ অভিযান আর কোনো কল্পবিজ্ঞান নয়, এটি এখন শিল্প। এই রকেটগুলোর পেছনে রয়েছে কয়েক দশকের গবেষণা, ব্যর্থতা, বিস্ফোরণ আর সাফল্যের ইতিহাস। ঠান্ডা যুগের সময় থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত আমেরিকার মহাকাশ কর্মসূচি বারবার রূপ নিয়েছে। আজ এই ফ্যাক্টরিতে যে রকেটগুলো তৈরি হচ্ছে সেগুলো কেবল স্যাটেলাইট পাঠানোর জন্য নয়, এগুলো তৈরি করা হচ্ছে মানুষের দীর্ঘমেয়াদী মহাকাশ বসবাসের কথা মাথায় রেখে। এই প্রকল্পে যুক্ত রয়েছে নাসা এর মতো সংস্থা এবং বেসরকারি মহাকাশ বিপ্লবের প্রতিকৃত স্পেসএক্স। ফ্যাক্টরির প্রথম অংশেই দেখা যায় বিশাল ধাতব শীট ও সিলিন্ডার আকৃতির কাঠামো। এগুলোই ভবিষ্যতের রকেটের শরীর। সাধারণ ধাতু নয়, এগুলো বিশেষ অ্যালয় দিয়ে তৈরি, যেগুলো একই সাথে অবিশ্বাস্যভাবে শক্ত আবার অত্যন্ত হালকা। কারণ মহাকাশে যাওয়ার ক্ষেত্রে ওজনই সবচেয়ে বড় শত্রু। প্রতিটি ধাতব অংশ মেশিন দিয়ে কাটা হয়, নিখুঁতভাবে বাঁকানো হয় এবং তারপর অতি সূক্ষ্ম ওয়েল্ডিং প্রক্রিয়ার মাধ্যমে জোড়া লাগানো হয়। একটি ছোট ভুল মানেই পুরো রকেটের ব্যর্থতা। এই ফ্যাক্টরির সবচেয়ে বিস্ময়কর অংশ হলো ফুয়েল ট্যাঙ্ক সেকশন, যেখানে তৈরি হয় বিশাল ক্রায়োজেনেটিক ট্যাঙ্ক। সেখানে রাখা হবে সুপার কুলড লিকুইড অক্সিজেন ও লিকুইড হাইড্রোজেন বা মিথেন। এই জ্বালানি এতটাই ঠান্ডা যে সামান্য তাপমাত্রার পরিবর্তনে বিপ্লব ঘটতে পারে। তাই প্রতিটি ট্যাঙ্কে একাধিকবার পরীক্ষা করা হয়, চাপ দিয়ে ঠান্ডা করে, এমনকি ইচ্ছাকৃতভাবে সীমাবদ্ধর কাছাকাছি নিয়ে গিয়ে। এরপর আসে রকেটের হৃদয়, ইঞ্জিন সেকশন। এখানেই তৈরি হয় সেই ইঞ্জিনগুলো যেগুলো কয়েক সেকেন্ডে লক্ষ লক্ষ নিউটন থ্রাস্ট তৈরি করতে পারে। আপনি কল্পনা করতে পারবেন না একটি ইঞ্জিন চালু হলে কি ভয়ঙ্কর শক্তি তৈরি হয়। এই ফ্যাক্টরিতে তৈরি ইঞ্জিনগুলো এমনভাবে ডিজাইন করা যাতে একসাথে একাধিক ইঞ্জিন জ্বলে উঠে পুরো রকেটকে আকাশের দিকে ছুড়ে দিতে পারে। এই প্রযুক্তির চূড়ান্ত উদাহরণ হলো স্টারশিপ, যা এখন পর্যন্ত মানুষের তৈরি সবচেয়ে শক্তিশালী রকেট সিস্টেম হিসেবে বিবেচিত। রকেটের বিভিন্ন অংশ তৈরি হওয়ার পর সেগুলো নিয়ে যাওয়া হয় অ্যাসেম্বলি লাইনে, যেখানে প্রথম স্টেজ, সেকেন্ড স্টেজ, ফুয়েল সিস্টেম, ইলেকট্রনিক্স এবং গাইডেন্স সিস্টেম ধাপে ধাপে একত্রিত করা হয়। পুরো প্রতিক্রিয়াটি এতটাই নিখুঁত যে প্রতিটি সূত্র, প্রতিটি তারের অবস্থান পর্যন্ত কম্পিউটারে ট্র্যাক করা হয়, কারণ মহাকাশে গেলে আর মেরামতের কোনো সুযোগ নেই। এরপর শুরু হয় সবচেয়ে কঠিন ধাপ, টেস্টিং। এই ফ্যাক্টরির ভেতরেই রয়েছে অত্যাধুনিক টেস্ট ল্যাব, যেখানে প্রতিটি রকেট অংশকে বাস্তব মহাকাশ পরিস্থিতির মতো পরিবেশ পরীক্ষা করা হয়। প্রচণ্ড কম্পন, তীব্র শব্দ, চরম তাপমাত্রা, সব কিছু সহ্য করতে পারলেই কেবল এটি অংশকে ফ্লাইট রেডি ঘোষণা করা হয়। এই ধাপেই অনেক অংশ বাতিল হয়ে যায়, কারণ এখানে কোনো আফসোসের সুযোগ নেই। এই রকেটগুলোর চূড়ান্ত লক্ষ্য শুধু উৎক্ষেপণ নয়, এগুলো ব্যবহার করা হবে ভবিষ্যতে চাঁদ অভিযান, গভীর মহাকাশ গবেষণা এবং মানব ইতিহাসের সবচেয়ে উচ্চ আকাঙ্ক্ষিত মিশনের জন্য, আর্টেমিস প্রোগ্রাম। এই মিশনের মাধ্যমে মানুষ আবার চাঁদে পা রাখবে, তবে এবার শুধু কয়েক দিনের জন্য নয়, দীর্ঘ মেয়াদে থাকার পরিকল্পনা নিয়ে। অবশেষে যখন পুরো রকেটটি প্রস্তুত হয়, তখন সেটিকে এই ফ্যাক্টরি থেকে বিশাল ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে লঞ্চ সাইটে নিয়ে যাওয়া হয়। সেই মুহূর্তে এই বিল্ডিং যেন একটু নিস্তব্ধ হয়ে যায়, কারণ সবাই জানে এখানে তৈরি হওয়া এই রকেট হয়তো একদিন মানব সভ্যতাকে নতুন গ্রহে নিয়ে যাবে।
এই ফ্যাক্টরিটি আসলে একটি কারখানা নয়, এটি মানুষের স্বপ্নের কর্মশালা, যেখানে লোহা, আগুন আর অঙ্কের সমন্বয়ে তৈরি হচ্ছে ভবিষ্যৎ। আজ আমরা শুধু এর ভেতরটা দেখলাম, কিন্তু আগামী দিনে এই রকেটগুলো হয়তো ইতিহাসের বইয়ে নতুন অধ্যায় লিখবে। এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে আরও অজানা তথ্য নিয়ে। ধন্যবাদ।